হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার জিতের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটার রান টাইমটা নিয়ে, ডিউরেশনটা নিয়ে। এখনো পর্যন্ত আমাদের সামনে যে রান টাইম বা ডিউরেশন নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা কখনোই মানে অফিসিয়াল আপডেট নয় বা অফিসিয়াল স্টেটমেন্ট নয়। বাট যে আপডেটটা আমরা পাচ্ছি সেটাও কিন্তু ভিত্তি আছে, মানে সেটারও একটা ভিত্তি আছে, সেটারও কিন্তু একটা মানে সত্যতা রয়েছে, কারণ এটা আমরা পাচ্ছি একটা নামি সংবাদ মাধ্যম ধারা। এবং সেই আপডেটটাই কিন্তু বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া সাইডে আর কি সার্কুলেট করছে। তো আমরা সেই আপডেটটা নিয়ে কথা বলবো যে রান টাইমটা আলটিমেটলি কত হতে যাচ্ছে বা কত হতে পারে, এবং এই রান টাইমটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটা যথেষ্ট, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত আমি বলি যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তোমরা প্রত্যেকেই জানো একটা ইতিহাসের গল্প, একটা বিপ্লবের গল্প, একটা সংগ্রামের গল্প, পিরিয়ডিক ড্রামা বিপ্লবী অনন্ত সিংহের জীবন কাহিনী নিয়ে বা অনুপ্রেরণায় তৈরি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তো এবার বিষয় হচ্ছে যে এই টাইপের গল্পর সাথে আমি অ্যাজ অডিয়েন্স হয়ে বলছি যে এই টাইপের গল্পর সাথে কিন্তু দর্শক, তুমি অধিকাংশ দর্শকদের জিজ্ঞেস করতে পারো, তারা কিন্তু এরকম গল্পের সাথে একটু বেশি সময় ধরে ঝুঁকতে ভালোবাসে, একটু বেশি সময় ধরে থাকতে ভালোবাসে, কারণ এই টাইপের গল্পের দ্বারা আমরা একটা ভালো এক্সপিরিয়েন্স পাই, আমরা একটা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারি সিনেমা হলে, ওই বড় একটা ক্যানভাসে, বড় একটা পর্দায়। এটা কিন্তু মানে আমার শুধু মতামত নয়, আমার মনে হয় প্রত্যেক দর্শকেরই, যারা পিরিয়ডিক ড্রামা দেখতে ভালোবাসেন, সংগ্রামের গল্প দেখতে ভালোবাসেন, তাদের জন্য। তো এবার বিষয়টা হচ্ছে যে এত বড় একটা গল্প যখন আমরা পাচ্ছি আর কি, বিপ্লবী অনন্ত সিংহকে ঘিরে, সেইখানে দাঁড়িয়ে একটা ছবির ডিউরেশন 2 ঘন্টা, 2 ঘন্টা 2 মিনিট, এটা কতটা মানে উপযুক্ত হলো, কতটা মানে যথেষ্ট হলো, এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। বাট হ্যাঁ, যেটা বলা যাচ্ছে, আমার মনে হয় না যে এটা সঠিক কাজ হবে। অ্যাকচুয়ালি এই সিনেমার গল্পটা যেরকম, সেখানে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 40 মিনিট একটা পারফেক্ট ডিউরেশন ছিল আমি মনে করি। কারণ এই গল্পটার মধ্যে সব থেকে বড় কথা, একটা এনহ্যান্সমেন্ট দরকার ছিল, একটা বিল্ড আপ দরকার আছে। এছাড়া তোমরা দেখো এই ছবিতে জিদ্দার যে কটা লুক রয়েছে, যেগুলো পোস্টার বেরিয়েছে বা বা যেগুলো রিভিল করা হয়েছে আর কি, প্রত্যেকটা লুক কিন্তু প্রশংসা কুড়িয়েছে দর্শকের কাছ থেকে, মানুষের কাছ থেকে। তোমরা এটা দেখেছো। তো সেইখান থেকে দাঁড়িয়ে সকলেই চাইবে যে সেই চরিত্রগুলোকে একটু বেশিভাবে দেখতে, ভালোভাবে দেখতে, একটু বেশি সময় ধরে দেখতে। এবার সেটা যদি স্ক্রিনে আসে এবং চলে যায় এমন হয়, তাহলে কিন্তু বিষয়টা খুবই খারাপ হবে। মানে সেটা দেখো, সেটাই বলা যাচ্ছে, কারণ 2 ঘন্টা 2 মিনিটের মধ্যে আর মেকার্স কি করতে পারবেন, পরিচালক কি করতে পারবেন এত কম সময়ের মধ্যে? আমার মনে হয় না যে এত কিছু আমাদের প্রতীক্ষিত বসু এত কিছু মেনটেন করতে পারবে এত কম সময়ের মধ্যে। এটা 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 খুবই কম সময়। ছবির মধ্যে গান রয়েছে, একটা গল্প রয়েছে ভালো, এতগুলো চরিত্রের ইউজ রয়েছে, টোটা রয় চৌধুরী রয়েছে, রজতাভ দত্ত, সবাইকে যদি সমান স্পেস না দেওয়া হয়, গল্পের যদি একটা ভালো ন্যারেশন বা বলো বা স্ক্রিন প্লে বলো যদি না হয়, এই এইটাও কিন্তু সেই লেভেলের হবে না, ঠিক আছে, আমি বলে রাখছি। হ্যাঁ, যদি সেটা ওয়ার্ক করে যায়, আমার মনে হয় কোথাও গিয়ে একটা খামতি থেকেই যাবে এই ডিউরেশনের জন্য, 2 ঘন্টা 2 মিনিটের জন্য। ঠিক আছে, সব থেকে বড় কথা এখানে দর্শকের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার রয়েছে। একটা দর্শক 250 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখবে, উপভোগ করতে যাবে, সেটা যদি 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, এটা সেখানেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশন নিয়ে একটা কোয়েশ্চেন আসে যে কি দেখলাম। তুমি দেখো 4টে ঢুকবে, 6টায় বেরিয়ে যাবে, একটা যথেষ্ট একটা টাইম থাকা দরকার। 2.5 ঘন্টা একটা পারফেক্ট ছিল এই ছবিটার জন্য। এবং আমার মনে হয় যে সেটাই দর্শক মানে আমাদের মেকারদের মাথায় রাখা উচিত। আর একটা যেটা মেন সমস্যা আমাদের বাংলা ছবির, সেটা হচ্ছে যে ডিউরেশন। 2 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে সেরে ফেলা হচ্ছে ছবি। মানে 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট বা 2 ঘন্টা 45 মিনিট, এইরকম ডিউরেশনের ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব কম পাওয়া যায়। একটা সময় যখন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি তারা ছবি করতেন, সেই সময় 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট এর টাইপের ছবি বেশি হতো। এই সময় দাঁড়িয়ে ভাই যত কম সময়ের মধ্যে সেরে ফেলা যায় তত ভালো। ছবির বাজেটটাও হালকার মধ্যে থাকবে, এবং যে টাকা দামে টিকিট বিক্রি হয় তাদের মধ্যে তাদের লাভটা উঠে আসবে। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, এটা কিন্তু একটা প্ল্যানিং তাদের। 1 ঘন্টা 40 মিনিটের ছবি দেখেছি, 1 ঘন্টা 50 মিনিট, 2 মিনিট, 2 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট এই চলছে। 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিটের ডিউরেশনের ছবি পাওয়া মানে বিশাল ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে বাজেট যে দিন দিন কমছে, এবং কোন কোন জায়গা দিয়ে তারা কমাচ্ছে সেটাও কিন্তু আমাদের সামনে রয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে মেন ফ্যাক্ট।
আমার মনে হয় যে ডিউরেশন নিয়েও কাজ করা উচিত। এখন দেখো, আজকে যদি আমি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ডিউরেশন 2 ঘন্টা 15 মিনিট ধরি, আরো ধরুন আধ ঘন্টা আমি বাড়িয়ে দিলাম, 2 ঘন্টা 40 মিনিট 45 মিনিট। তো এখানে ওই আধ ঘন্টা বাড়ানোর জন্য কিন্তু এক্সট্রা টাকা ঢালতে হতো মেকার্সদের, প্রডিউসার্সদের। তো সেটাও একটা ঝামেলা। তো এইগুলো হচ্ছে তাদের মেন জায়গা আর কি, সেখান থেকে তারা টাকাটা বাঁচাচ্ছে। বাট আমার মনে হয় যে এই ছবিটা যেরকম, দেখো এখনো পর্যন্ত অফিসিয়ালি তো জানা যাচ্ছে না যে হ্যাঁ এই ডিউরেশনটাকে রাখা হয়েছে 2 ঘন্টা 2 মিনিট। এখনো পর্যন্ত অফিসিয়ালি আসেনি, বিএমএসও শো করছে না। এটা একটা সংবাদ মাধ্যম দ্বারাও পাওয়া যাচ্ছে, সেটা একটা নামী সংবাদ মাধ্যম দ্বারা, ঠিক আছে। তো সেখান থেকে বলা যায় এটা রিয়েল নাও হতে পারে। এবার দেখা যাক, এটা সময় বলে দেবে। বাট আশা রাখছি যে এটা 2.5 ঘন্টা যাবে, ডিউরেশনটা যাতে হয়। তারপরে আমরা নেক্সট আপডেটের জন্য অপেক্ষায় রয়েছি, সেটা কি হয় দেখা যাক। তো এই ছিল বলার। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ডিউরেশনটা নিয়ে। তোমাদের এই ডিউরেশনটা নিয়ে কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।